আপনারা তো পেঁয়াজে বিষ স্প্রে করেন টিডো কিংবা ইমিটাপ, যেগুলোতে গ্রুপ আছে ইমিডাক্লোপিড, এবং সাথে অনেকে 55 স্প্রে করেন। এগুলো বিষ দিয়ে কোনো মতেই সম্ভব না এই পোকা দমন করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এ দেখুন আমাদের হাতে আছে পাইরাজিন। এটি এসিআই কোম্পানির, এটি কারেন্ট পোকা দমনের একটি ভালো মানের কীটনাশক বন্ধুরা। এটিতে গ্রুপ আছে পাইমেট্রোজিন প্লাস নাইটেন পাইরাম। এই পাইরাজিন কারেন্ট পোকা দমনের জন্য খুব ভালো কাজ করে থাকে। এই পাইরাজিন পেঁয়াজে কেন স্প্রে করবেন এবং কখন স্প্রে করবেন এবং কতটুকু হারে স্প্রে করবেন, এই নিয়মগুলো বা এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছকে আমরা দিব। এবং আমরা স্প্রে করেছি আমাদের পেঁয়াজের জমিতে এবং কী কী উপকার পেলাম এবং কতবার স্প্রে করতে হবে সেগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখন বন্ধুরা, আমাদের এই পেঁয়াজের জমিতে আমরা প্রায় 2 দিন হলো এই পাইরাজিন স্প্রে করেছি এবং আমাদের পেঁয়াজের বয়স প্রায় 60 দিন পার হলো। এবং আপনারাও কখন ব্যবহার করবেন সেগুলো নিয়ে আলোচনা করবে এবং কেন ব্যবহার করবেন সেগুলো নিয়ে আলোচনা করবো। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন বন্ধুরা, একটি জিনিস লক্ষ্য করুন, এখন ফোঁটা ফোঁটা সাদা হলুদ বর্ণ ধারণ করে আসে। এটি অনেক সময় হয় কি ছত্রাকের কারণেও হয়, আবার এই কারেন্ট পোকার জন্যও হয়। আপনারা অনেকেই একটি জিনিস ভাবেন যে বয়স 70 দিন না হলে এই পাইরাজিন স্প্রে করা যায় না বা কারেন্ট পোকা আক্রমণ করে না আপনার পেঁয়াজ খেতে, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে আমাদের এই পেঁয়াজ খেতে অনেক দিন ধরে লক্ষ্য করছি যে এই কারেন্ট পোকার উপদ্রব দেখা যাচ্ছে। এটি আপনারা যে কোনো বীজ দিয়ে তাড়াতে পারবেন না এই পোকাটি। ধরেন আপনারা তো পেঁয়াজে বিষ স্প্রে করেন টিডো কিংবা ইমিটাপ, যেগুলোতে গ্রুপ আছে ইমিডাক্লোপিড, এবং সাথে অনেকে 55 স্প্রে করেন। এগুলো বিষ দিয়ে কোনো মতেই সম্ভব না এই পোকা দমন করা। এই কারেন্ট পোকার জন্য আলাদাই বিষ আছে বন্ধুরা, এবং কি কি গ্রুপ থাকা লাগবে সেই বিষে আপনারা টিডো বা ইমিটাপ, এই ইমিডাক্লোপিড গ্রুপের বিষ এগুলো স্প্রে করবেন। সাথে এইগুলোও স্প্রে করতে পারবেন, আপনার কারেন্ট পোকার বিষও অ্যাড করতে পারবেন। এটাতে কোনো সাইড এফেক্ট হবে না। আপনার যেহেতু গ্রুপ আলাদা, এক এক গ্রুপ এক এক পোকার জন্য কাজ করে। আপনাদেরকে গ্রুপগুলো আগে বুঝতে হবে যে কোন গ্রুপ কোন পোকার জন্য খুব ভালো কাজ করে। আপনারা পচনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্ষেতে পচন লেগেছে, আপনার অন্যান্য যেটা মিলবে না আপনার পচনের বিষের সাথে, বা আপনার যেই গাছে যেই পচন লেগেছে সেই পচনের জন্য ওই বিষ না বা ওই ছত্রাকনাশক না, তারপরেও কিছুটা হলেও রোধ করবে কিন্তু সেই পচন। কিন্তু এই পোকার সেক্টর এমন সেক্টর, কীটনাশক সেক্টর, যেখানে আপনারা যেই পোকা লাগবে সেই পোকার জন্য ওই নির্ধারিত কীটনাশক বা এই গ্রুপ যদি না স্প্রে করা যায় তাহলে কিন্তু সেই পোকা দমন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেজন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। কারণ যেটা বললাম যে অনেক রকম সমস্যার কারণে বা অনেক রকম পচনের কারণে অনেক রকম বিষ স্প্রে করলে বা ছত্রাকনাশক স্প্রে করলে সেটি থেমে যায়, কিন্তু কীটনাশক সেক্টরে আপনাদেরকে সেই গ্রুপ বুঝে সেই পোকার জন্য সেই বিষই আপনাদেরকে স্প্রে করতে হবে, যেটাতে খুব ভালো কাজ হবে বা পোকাগুলো সফলভাবে দমন করতে পারবেন। সেজন্য এই কারেন্ট পোকা এমন একটি পোকা যেটিতে আপনি যেন তেন বিষ স্প্রে করে এই পোকা দমন করতে পারবেন না। সেজন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে, এই দেখুন পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম। এতে নাইতেন পাইরাম দেওয়া আছে। এটা এক এক কোম্পানি এক এক রকমভাবে ব্যবহার করে, তবে গ্রুপ একই। আপনারা অনেকেই ভাবতে পারেন যে নিতেন পাইরাম বা নাইতেন পাইরাম এই দুটি লেখার মধ্যে বা গ্রুপের মধ্যে পার্থক্য থাকতে পারে। আপনারা অনেকেই মনে করতে পারেন, বা আমাকে একজন প্রশ্ন করেছে, ভাই আমার কাছে তো আছে নাইতেন পাইরাম, তো নিতেন পাইরাম দেবো না নাইতেন পাইরাম দেবো? সেজন্য সেই সুবিধার্থে আপনাদেরকে বলে দিলাম যে নাইতেন পাইরাম এবং নিতেন পাইরাম একই গ্রুপ, তবে এটি কোম্পানির ভিন্নতা আছে। কোম্পানি নাম লিখতে একটু আপনার ওলটপালট করে বা এক এক নামে ছাড়ে, তবে জিনিসটা একই। আপনার যেই কোম্পানিরই নিন তবে জিনিসটা একই। তবে আপনাদেরকে একটি জিনিস বলবো, এই কারেন্ট পোকার বীজটি অন্তত আপনারা একটি ভালো মানের ক্রয় করে দেখবেন। যেমন আমাদের কাছে আছে এটি পাইরাজিন, এটি এসিআই কোম্পানির। এটি খুব ভালো মানের কাজ করে থাকে। আমরা দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করে আসছি, সেজন্য আপনাদেরকে বলছি। আমরা এটিতে কাজ পাই খুব ভালোভাবে, সেজন্য আপনাদেরকে বলছি। আপনারাও অন্যান্য ভালো মানের কোম্পানির ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তবে এই দেখুন, এই
এ দেখুন হলুদ, ছোট ছোট হলুদ বর্ণ। এটির কারণ হচ্ছে বন্ধুরা, অনেক সময় ছত্রাকের কারণে হয়, আবার অনেক সময় কারেন্ট পোকার কারণে হয়। এই কারেন্ট পোকা এমন এক পোকা আপনার গাছকে চুষে খেয়ে একবারে শেষ করে ফেলবে কিছুদিনের মধ্যেই। সেজন্য এই কারেন্ট পোকা দমন করা খুবই প্রয়োজন আপনার পেঁয়াজ ক্ষেত থেকে বা অন্যান্য ক্ষেত থেকে। আপনারা এই কারেন্ট পোকা চিনতে না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। আপনার যে কোনো পরামর্শ নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যে কোনো কীটনাশক নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা সারা বাংলাদেশে যে কোনো কীটনাশক, ভালো মানের কীটনাশক এবং ভিটামিন পাঠাচ্ছি সারা বাংলাদেশে। আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। আমরা ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো। এবং এই কারেন্ট পোকার বিষটি আপনাদেরকে নির্মূল করা খুবই প্রয়োজন। আপনার গাছকে শুষে খেয়ে ফেলবে, এবং আপনার দেখবেন যে গাছের বয়স হওয়ার আগেই গাছটি আপনার পচে নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে হারিয়ে যাবে। আপনারা মনে করতে পারেন যে গাছের বয়স হয়ে গেছে সেজন্য এই কাজ হচ্ছে, কিন্তু না, আপনার গাছের বয়স হয়নি, কিন্তু এই কারেন্ট পোকার কারণে আপনার গাছটি শুকিয়ে বা পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আপনার পেঁয়াজ কিন্তু খুব ভালো হবে না। আপনার পেঁয়াজটি সংরক্ষণ করতেও আপনার ঝামেলা হতে পারে, পরে পছন্দ হতে পারে, কারণ আপনার গাছ তো পরিপূর্ণ হয়নি। আপনারা অনেকেই গাছের বয়স পরিপূর্ণ হয়ে গেছে বলে পেঁয়াজ তুলেও ফেলতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্ট পোকার কারণে আপনার গাছ আগে ভাগে নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার পেঁয়াজটি এখনও পরিপূর্ণ বয়স হয়নি। সেজন্য আপনাকে কারেন্ট পোকা দমন করা খুবই প্রয়োজন। আপনারা অনেকে ভাবতে পারেন যে পেঁয়াজ গাছের 70 দিন বয়স হলে শুধু কারেন্ট পোকার বেশি স্প্রে করা যায়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে আপনারা যে কোনো বয়স থেকে এই পোকার আক্রমণ হতে পারে, কারেন্ট পোকার আক্রমণ। সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন। আমাদের এটি প্রায় 60 দিন বয়সে আমরা স্প্রে করেছি। আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন। আপনার পোকার উপদ্রব যদি থাকে তাহলে আপনারা এই কারেন্ট পোকার বিষটা আরও আগে ব্যবহার করতে পারবেন। এটিতে কোনো সাইড এফেক্ট নেই। আপনারা অনেকে ভাবতে পারেন যে গাছের ক্ষতি করবে কিনা। না, এটাতে কোনো ক্ষতি করবে না, তবে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো ক্ষতি করবে না। এই পাইরাজিন এটি আমার কাছে আছে বন্ধুরা, এটি 25 গ্রামের প্যাক। এই 25 গ্রামের প্যাক এটি আপনারা 3 দফারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং পোকা দমনের জন্য খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এই দেখুন বন্ধুরা, এই প্রায় 60 দিন পার হলো গাছের বয়স, এবং পেঁয়াজের সাইজ দেখুন এখনই কি সুন্দর পেঁয়াজ নেমেছে। আপনাদেরকে শুরু থেকে আপডেট দিচ্ছি পেঁয়াজের, কখন কি সার, কখন কি বিষ আমরা স্প্রে করছি, বা কখন কি সার প্রয়োগ করছি, কখন কি বিষ স্প্রে করছি, সেগুলো আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। ইনশাল্লাহ দেখাতে থাকবো সামনে যে কেমন ফলন হয়, আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আমাদের যেগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় বা পৌঁছে যায়। এই জন্য বন্ধুরা, গাছের দেখুন পচন আছে কিছু, এটা পচন দেখুন থেমে গেছে। তবে এখন যেহেতু গাছের বয়স প্রায় অনেক হয়ে গেছে বয়স, এখন গাছ একটু পচন লাগবেই, এটা স্বাভাবিক। এই দেখুন, যেহেতু পেঁয়াজ এখন নেমে গেছে খুব সুন্দরভাবে, এই দেখুন পেঁয়াজের ফলন খুব সুন্দর হচ্ছে। যেহেতু এখন পেঁয়াজ নেমে যাচ্ছে, সেজন্য গাছ এখন শুকিয়ে যাবে আস্তে আস্তে। তবে এই 60 দিন বয়সের আগে আপনাদেরকে পেঁয়াজ খুব ভালোভাবে করে নিতে হবে, তাহলে আপনারা ফলন খুব ভালো পাবেন। এবং আপনাদেরকে সব কিছু মেনটেন করে খুব ভালোভাবে পেঁয়াজের যত্ন নিতে হবে। বা অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত সার, অতিরিক্ত ভিটামিন স্প্রে করার কারণে গাছ কিন্তু নিতিয়ে পড়ে বা পড়ে যায়। সেজন্য সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। যেরকম পরিমাণ সার ব্যবহার করবেন সেরকম পরিমাণে আপনাদেরকে কিন্তু ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে, বা যেরকম পরিমাণে ভিটামিন স্প্রে করবেন সেরকম পরিমাণ ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে। আর যেন তেন ছত্রাকনাশক ব্যবহার করলে হবে না, আপনাদেরকে গ্রুপ মিলিয়ে স্প্রে করতে হবে, তাহলে আপনার গাছটি এরকম স্ট্রং হয়ে থাকবে। দেখুন গাছ কি শক্ত হয়ে আছে, এবং আমরা মাটিতে অনেক কিছু দিয়েছিলাম এবং অনেক কিছু ভিটামিন স্প্রে করার কারণে দেখুন পেঁয়াজের কি শক্তিশালী হয়ে আছে। গোড়া দেখলে বুঝতে পারেন যে অনেক শিকড় হয়ে আছে পেঁয়াজ গাছের, সেজন্য পড়েনি আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ খুব ভালো ফলন পাওয়া যাবে। এবং এই পাইরাজিন এটি আপনারা কতদিন স্প্রে করবেন বা কতবার স্প্রে করবেন, এটি আপনারা 60 দিন বয়সে স্প্রে করবেন, এবং পরবর্তীতে আবার 1 সপ্তাহ পর বা 10 দিন পর আবার স্প্রে করবেন। তারপর আপনার গাছের অবস্থা দেখে আরেকবার স্প্রে করতে পারেন। 2 থেকে 3 বার স্প্রে করলে ইনশাল্লাহ এই পোকা দমন করতে পারেন খুব ভালোভাবে, এবং আপনার গাছটি শেষ পর্যন্ত ভালো থাকবে। আপনার প্রথম স্প্রে করার পরে পোকাগুলো চলে যাবে, কিন্তু পরবর্তীতে যদি দেখেন যে কিছুদিনের মধ্যে আবার পোকা চলে আসছে,
আপনার কিছু অল্প পরিমাণে পোকা দেখা মাত্রই আপনারা এটি স্প্রে করে দিবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং অতিরিক্ত হয়ে গেলে আপনারা স্প্রে করার কিছুদিন পর আরেকবার স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। তো আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা যে পেঁয়াজে পাইরাজিন বা কারেন্ট পোকার বিষ কেন স্প্রে করবেন এবং কতটুকু হারে স্প্রে করবেন এবং কতদিন বয়সে স্প্রে করবেন বা কতবার স্প্রে করবেন, সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানালাম বন্ধুরা। ইনশাল্লাহ আপনারা উপকৃত হয়েছেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।